আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি এবং আমাদের জন্য বড় একটি নিয়ামত হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, যার হাত ধরে আজকে লাখ লাখ মানুষের কোরআন তেলাওয়াত কি হচ্ছে, শুদ্ধ হচ্ছে। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণ শুধুমাত্র এই কেরানীগঞ্জে হয়ে থাকে। আমাদের মুআল্লিম ভাইয়েরা এ রমজান মাস সহ বিভিন্ন সময় এত পরিমাণে ধোঁকা খাচ্ছে। কেউ যাচ্ছে মিরপুরে, কেউ যাচ্ছে যাত্রাবাড়িতে, কেউ যাচ্ছে সাইনবোর্ডে, মানে হুফাজ প্রশিক্ষণ। আর ভাই, হুফাজ প্রশিক্ষণ শুনলে কি আপনি দূর দিবেন? হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রশিক্ষণ তো এক জায়গায় হয়। সেটা কোথায় হয়? কেরানীগঞ্জে। কোথায় হয়? হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে আমি এই প্রশিক্ষণ থেকে সবাইকে আহ্বান করব, আমরা মুআল্লিম ভাইরা কত কষ্ট করে এ টাকা পয়সা এনে ঢাকায় এসে ধোঁকা খাচ্ছি হুফাজের নাম শুনে। ভাই, হুফাজের প্রশিক্ষণ তো কেরানীগঞ্জে হয়, এক জায়গায় হয়, 40 দিন হয়। 40 দিন ছাড়া তো সহজে আমাদের হুফাজুল কোরআনের প্রশিক্ষণ হয় না। আর কেন্দ্রীয় প্রশিক্ষণ 40 দিন এক জায়গায় হয় কেরানীগঞ্জে, যেখানে আমাদের শায়েখ আব্দুল হক সাহেব হুজুর সহ বাংলাদেশের বিখ্যাত বড় বড় শায়েখরা মস্ক করা। আপনি এটা বাদ দিয়া ওই ফেসবুকের বুঝ দীক্ষা, ফেসবুকে বিভিন্ন ধরনের ধোঁকাবাজি পায়া বিভিন্ন কথা শুনে যদি দূর দেন, দোষ কি আমাদের? কোরআন শুদ্ধ করার জন্য আপনাকে হুঁশ থাকতে হবে। এই রমজানে কম হইলো 50 জন ফোন দিছে, হুজুর আপনার নাম শুনছি, নাম দিচ্ছি পোস্টারে, আমরা প্রশিক্ষণে আসছি, আপনি কোন দিন ক্লাসে আসবেন? আমি বলি কোন জায়গা এটা? বলো যে এটা তো আব্দুল্লাহপুর। আমি কই জীবন আব্দুল্লাহপুর, এখানে মস্কো আমি নাম দেই নেই। না, আপনার ক্লাস আছে তো, আপনি তো আসবেন, আপনার জন্য আসছি, আব্দুল হক সাহেবের নাম আছে। আমি বললাম এগুলো দুঃখা, আমরা কেউ আসবো না। ওনাকে বলে দেন যে আমরা কেউ আসবো না, আমাদেরকে দাওয়াত দেয় না, আমরা জানিও না, আমরা অনুমতিও দেই নেই। এই জন্য হুফাজুল কোরআনের কেরানীগঞ্জের প্রশিক্ষণ ছাড়া হুফাজের আর কোনো কেন্দ্রীয় প্রশিক্ষণ 40 দিন কোথাও হয়। এই জন্য আমরা নিজেরাও কোরআন শুদ্ধ করবো হুফাজুল কোরআন থেকে, যেহেতু বাংলাদেশের কিংবদন্তি হাফেজুল কোরআন শায়েখ আব্দুল হক সাহেব হুজুর সহ আমাদের বজলুল হক সাহেব হুজুর সহ বাংলাদেশের বিখ্যাত হাফেজরা, বিখ্যাত শায়েখরা এখানে মস্ক করা, তাহলে আমরা কেন নিজেকে ধোঁকা খাওয়াবো? হুফাজের নাম শুনে কেন দূর দিব? এই জন্য আমরা নিজেরাও সতর্ক থাকবো, একে অপরকে জানিয়ে দেব হুফাজুল কোরআনের প্রশিক্ষণ কোথায় হয়, কয়দিন হয়, কে প্রধান প্রশিক্ষক? শায়েখ আব্দুল হক সাহেব হুজুর। এই প্রশিক্ষণ ছাড়া হুফাজের নাম শুনে আমরা কখনো কোথাও যাব? হুফাজের প্রশিক্ষণে আসছে, তারপর পরিবর্তন হয় নাই, আমরা দেখি নাই। কারণ এটা কুবুলিয়াত, আল্লাহ কবুল করছে। কুবুলিয়াতের একটা প্রশিক্ষণে আসা এটা কিন্তু সাধারণ কথা না। আপনার পড়া আমরা যতটুকু পড়াই দেয়, আব্দুল হক সাহেব যতটুকু পড়াই দেয়, তারপর কেন যেন প্রশিক্ষণের পরে পড়া ভালো হয়ে যায়? কারণ এটা আল্লাহ কবুল করছেন। কি করছেন? কবুল করছেন। এই যে সাহেব বসে রয়েছে আমাদের রুহুল আমিন সাহেব, আপনাদের পরিচালক হুফাজুল কোরআনের দীর্ঘদিন যাবত আছেন, যে ওনারা যেভাবে পরিচালনা করেন, এই দীর্ঘদিনের অভিজ্ঞতা আব্দুল হক সাহেবের কাছে থাকার কারণে যে অভিজ্ঞতা হয়েছে ওনাদের, আমাদের এই অভিজ্ঞতা তো আপনি যেখানে সেখানে পাবেন না। পাবেন? আব্দুল হক সাহেবের 10 দিন 15 দিন ক্লাস করাচ্ছে, এখানে 5 দিন ক্লাস করা, 10 দিন ক্লাস করা, এভাবে আপনি পাবেন না। এই জন্য আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে কথা বলছি যে আমরা আমাদের প্রশিক্ষণ হুফাজুল কোরআনের কেন্দ্রীয় প্রশিক্ষণ শুধুমাত্র কেরানীগঞ্জে 40 দিনে হয়ে থাকে। মাঝে মধ্যে হয়তো 25 দিন হয়, এটা এলান হয়, আগে থেকে জানানো হয় যদি হয়। তো এই 40 দিন প্রশিক্ষণ ছাড়া, এই কেন্দ্রীয় প্রশিক্ষণ 40 দিন ছাড়া, কেরানীগঞ্জ ছাড়া আমার জানা মতে অন্য কোনো জায়গার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে যে হুফাজের নাম দিয়ে হচ্ছে 20 দিন 30 দিন, বেশি করে 1 মাসে প্রশিক্ষণ প্রচুর পরিমাণে হচ্ছে, প্রতি মাসে মাসে হচ্ছে। সেখানে আব্দুল হক সাহেবের কোনো কি নাই, সংশ্লিষ্টতা নেই। হুজুরের নাম ব্যবহার করা হইতেছে, আমাদের নাম ব্যবহার করা হইতেছে, বিভিন্ন মানুষের নাম ব্যবহার করা হইতেছে। যারা কোরআন শুদ্ধর নামে মানুষের নাম দিয়ে এই সমস্ত ধোঁকাবাজি করতেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত নসিব করে, আপনাদের বুঝ নসিব করে। আপনারা কিভাবে একজন হাফেজে কোরআন, সে চট্টগ্রাম থেকে আসতেছে, সেটা কি বলে রংপুর থেকে আসতেছে, সে বুঝতেছে না, ঢাকাতে এসে সে যখন দেখে হুফাজুল কোরআন হুফাজের প্রশিক্ষণ, সে বুঝতে পারতেছে না, সে এসে ভর্তি হয়ে যাচ্ছে, আপনি টাকা নিয়ে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় তার পড়া যেরকম ছিল ওরকমই আছে। কেন তাকে আপনি ধোঁকা দিলেন? তার লাইফে সে আর প্রশিক্ষণে আসতে পারবে না, তার পারিবারিক সমস্যা, তার টাকার সমস্যা, এই জন্য তো আপনি দায়ী। কাল হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে ধরবে। এই জন্য আমরা যদি কেউ প্রশিক্ষণ দেওয়াইতে চাই, নিজেরা প্রশিক্ষণ দেবো, এর নাম দেব, ওনার নাম দেব, হক সাহেবের নাম দেব, আমাদের নাম দিবে, এগুলো আর চলবে
যদি কোথাও পাই যে শাইখ আব্দুল হক সাহেবের নামে আমাদের নাম দিয়ে কেউ হুফাজের নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, বিভিন্ন শাইখদের হুফাজের শাইখদের নাম দিচ্ছে, তাহলে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া। প্রথমে আপনাদেরকে সতর্ক করা হলো, আপনারা যেহেতু মুআল্লিম, আপনারা সবাইকে জানিয়ে দিবেন এই কেন্দ্রীয় প্রশিক্ষণ ছাড়া, এই 40 দিনের প্রশিক্ষণ ছাড়া, এই কেরানীগঞ্জের প্রশিক্ষণ ছাড়া হুফাজের আর কোথাও প্রশিক্ষণ হয় না। আপনারা কি এই বিষয়টা সবাইকে জানাতে পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা প্রশিক্ষণে আসছি, ভর্তি হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর কালাম সহি করে শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুফাজুল কোরআনকে কবুল এবং মঞ্জুর করেন। এই মুহূর্তে আমাদের দুইজন শাইখ এখানে বসা আছেন, আমরা যদি ওনাদের কাছ থেকে 1 মিনিট করে একটু কথা শুনি তাহলে আমরা অনেক খুশি হব। প্রথমে আমাদেরকে কথা শোনাবেন এই হুফাজুল কোরআনের যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি আমাদেরকে প্রথম কথা শোনাবেন শাইখ হাফেজ কারি বজলুল হক দামাত বারকাতুহুম। একেবারে আল্লাহর কসম করে বলি, আসলে আমিও এইরকম ওনার সাথে কিছুদিন চলাফেরা বা কথাবার্তা বলার সুযোগ হয়েছে। আসলে উনি একজন বড় আল্লাহর ওলি, এটা হলো বাস্তব আল্লাহি। কারণ আমার মাদ্রাসায় নিয়ে ওদের আমি খাওয়াইতে পারি নাই। আচ্ছা বলেন, আমার মাদ্রাসায় 20 রকমের 30 রকমের খাবার করলাম, উনি না খায় আসা পড়ছে। আচ্ছা বলেন, এই খাবারের লোভ সামলানো কি সাধারণ কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমার বন্ধুদের আমি এখানে এসে বসছি কেন, 1 মিনিটে বলি। আমি শুধু যে কজন প্রশিক্ষক কোরআনের মহান খাদেম হক সাহেব থেকে নিয়ে সবার প্রশিক্ষণে চুপচাপ মাঝে মাঝে এসে বসি। উদ্দেশ্য 2টা। একটা হলো আমি নিজে ছাত্র খাতে আমার নামটা লেখাই, কিছু শিখি, আর একটা দায়িত্ব হিসেবে আসি। আর একটা দায়িত্ব কি, আল্লাহ তাআলা সবাইকে একরকম নিয়ামত দেয় না, দেয় সবাইকে একরকম দেয়। ওনাকে আল্লাহ যে জিনিস দিয়েছে আর কাউকে দেয়নি। হক সাহেবকে যে জিনিস আল্লাহ তাআলা দান করছে ওটা আমাকে দেয়নি, ওনাকে দেয়নি। ওনাকে যেটা দিয়েছে ওটা আমাকে দেয়নি। আমি সব প্রশিক্ষকদের বয়ান শুনি, নিজেও লাভবান হই, আমার চোখটা পানি এসে যায় মাঝে মাঝে। আমার আবার রিপোর্ট করি আমি নিজে, যদিও আমি কারি না, হাফেজ না, নামে হাফেজ। রিপোর্ট করি, সিরিয়াল লাগাই 1 2 3, প্রয়োজনের থেকে যেটা করতে হয়। আগে বলছি আল্লাহ সবাইকে একরকম তৌফিক দান করে না। কাকে দিলে ক্লাসে বেশি বেশি সময় দিলে উপকৃত বেশি হবে ছাত্ররা, এই রিপোর্টটা আমার করা দরকার। এই জন্য আমি এটা নিজের ছাত্র হিসেবে নামটা লেখাই, চুপচাপ বসে থাকি। আজকে খামাখা আমাকে নামটা বুঝলাই যে আরও শুনতেছিলাম, আরও 5 মিনিট শুনতে পারতাম, ডিস্টার্ব করলো, এই জন্য আমি দুঃখিত। আরেকটা কারণে দুঃখিত, কিছু ভাই আছে আল্লাহ সবাই এখন বুঝদান করে না, কয়েকজনকে মোবাইল টিপতে দেখলাম, বড় দুঃখ পাইলাম। এক তো কোরআনের মসজিদ আসমানের নিচে জমির উপরে যাচ্ছে, মর্যাদাওয়ালা কোনো মসজিদ হইতে পারে না, ঠিক? আবার মসজিদের শ্রোতা কারা, বক্তা কারা, সব আলেম হাফেজ, নুরুন আলা নূর, নুরুন আলা নূর। ওর মধ্যে আবার উস্তাদই অধিকাংশ, অধিকাংশ কি উস্তাদ, আরও নুরুন আলা নূর। এরকম মসজিদে বসে কেউ যদি ঘুম আসে, মোবাইল টিপতে দেখলাম, আমার সঙ্গে চোখটা পানি পড়তেছিল, বয়ান শুই না, চোখের পানি শুকিয়ে গেছে লগে লগে। এটা কী দেখলাম, একবার দেখছি বিশ্বাস হয় না, আমি না মোবাইল হবে না। আবার দেখলাম, 3-4 বার দেখার পর দেখলাম ঠিকই মোবাইল। এটা সব অন্যায় কাম করছেন। আজকে রাত্রে তোবা করতে হবে ওই ব্যক্তি যারা যারা মোবাইল টিপছেন। আজীবনের জন্য টাচ মোবাইল চালায়া হেফজাখানায় পড়ন আর পড়ানো, আর ব্যবসাখানায় বসে শিব পড়ন আর পড়ানো একরকম গুণা, এক তিল পরিমাণ ডিফারেন্স কেউ দেখাতে পারবে না কোনো মুফতি। আসেন, আশা করি তোবা কেটে নিয়ে রহমতুল্লাহ ইন্দাল্লাহ জমিয়া। কথা শেষ, পরবর্তী আল্লাহ দিয়ে বাঁচা রাখে ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।